সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। প্রকাশিত হলো ইন্ডিয়ান সুপার লিগের প্রাথমিক সূচি। পরিবর্তন না হলে আগামী ৩রা মে যুব ভারতীতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। প্রতিযোগিতা শুরু হবে 14 ফেব্রুয়ারি। প্রথম দিনেই মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ইস্টবেঙ্গল প্রথম খেলা 16 ফেব্রুয়ারি যুব ভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। কলকাতা আর এক প্রধান মোহামেডান মাঠে নামবে 15 ফেব্রুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে। মোট 91টি ম্যাচ হবে আইএসএল ক্লাবগুলো একটি খসড়া সূচি তৈরি করেছে। সেই সূচি চূড়ান্ত না হলেও বড় রদবদলের সম্ভাবনা কম। মোহামেডান সম্ভবত ঘরের ম্যাচগুলো খেলবে জামশেদপুরে। ক্লাবগুলো নিজেরাই আলোচনা করে এবারে ক্রীড়াসূচি তৈরি করেছে। প্রথমে ঠিক হয়েছিল কলকাতা ডার্বি দিয়ে আইএসএল শুরু হবে, কিন্তু প্রতিযোগিতার প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে চায়নি দুই ক্লাবই। কয়েকটি ম্যাচের পর ডার্বি রাখার প্রস্তাব দেওয়া হয় ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের তরফে। প্রাথমিক সূচি অনুযায়ী 14 ফেব্রুয়ারি গোয়ায় মুখোমুখি হবে এফসি গোয়া এবং ইন্টার কাসিও। 15 ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে এসসি দিল্লি এবং বেঙ্গালুরুর লড়াই। 16 ফেব্রুয়ারি ভুবনেশ্বরের মুখোমুখি হবে ওড়িশা এফসি এবং পাঞ্জাব। ইস্ট বেঙ্গলের দ্বিতীয় ম্যাচ 21 ফেব্রুয়ারি দিল্লির বিরুদ্ধে। 27 ফেব্রুয়ারি লাল হলুদ খেলবে জামশেদপুরের সঙ্গে। এই দুটো ম্যাচই হবে কলকাতায়। মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ 23 ফেব্রুয়ারি চেন্নাইন এফসির সঙ্গে। 28 ফেব্রুয়ারি জামশেদপুরের প্রতিপক্ষ মোহামেডান। 6 মার্চ ভুবনেশ্বরের প্রতিপক্ষ ওড়িশা। 14 মার্চ বেঙ্গালুরুতে প্রতিপক্ষ সুনীলরা। 20 মার্চ কলকাতায় মুম্বাইয়ের সঙ্গে খেলবে সবুজ মেরুন ব্রিগেড। 4 এপ্রিল প্রতিপক্ষ জামশেদপুর। 12 এপ্রিল খেলা পাঞ্জাবের সঙ্গে। 19 এপ্রিল গুয়াহাটিতে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। 26 এপ্রিল কলকাতায় ইন্টার কাসির সঙ্গে ম্যাচ। 9 মে গোয়ায় গিয়ে গোয়া এফসির মুখোমুখি হবে মোহনবাগান। ঠিক হয়নি এসসি দিল্লির বিরুদ্ধে ম্যাচের দিন। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলস এর বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলস এর কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলস এর কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। অবশেষে আইএসএলের দিন ঘোষণা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী মাস থেকে দেশের সর্বোচ্চ লিগে বল গড়াবে। স্বস্তির হাওয়া দেশের ফুটবল মহলে। ভারতের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি বাইচুং ভুটিয়া মনে করছেন, এই মরশুমে যেভাবে ফেডারেশন দেশের সর্বোচ্চ লিগ আয়োজন করতে হিমশিম খেয়েছে, তাতে এই ঘটনা আগামী প্রজন্মের উপর খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে তিনি মনে করছেন, এবারের লিগ কোন রকমের আয়োজন করার ফলে আইএসএল নিয়ে আগের যা উন্মাদনা তাও থাকবে না। তবে এই ফরম্যাটটা 1 বছরের জন্য, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতেই হবে। একাধিক বিদেশি দল ছেড়ে চলে গিয়েছে, আগের মতো চাম থাকবে না। কলকাতা ইস্ট বেঙ্গল ডার্বি না হলে মোহামেডান যদি কলকাতায় না খেলতে পারে সেটা সত্যি দুঃখজনক হবে। তবে এটা মাত্র 1 বছরের জন্য। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার কলকাতার 2 প্রধানের নাম সঠিক উচ্চারণ করতে না পারাকেও ভালোভাবে দেখছেন না বাইচুং। ক্রিকেটের ডায়েরি। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে খেলতে না দেওয়ার যে সিদ্ধান্ত আইসিসি নিয়েছে তাকে দ্বিচারিতা বলছে পাকিস্তান। এবার জানা যাচ্ছে খোদ বাংলাদেশের অবস্থানকে ভণ্ডামি এবং দ্বিচারিতা বলছে আইসিসি। বাংলাদেশ জানিয়েছিল তারা নিরাপত্তার অভাব বোধ করায় ভারতে খেলতে আসতে পারবে না। আইসিসি নিজেদের রিপোর্টে উল্লেখ করেছে, গত বছর আরো বেশি নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ। এদিকে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ যাওয়ায় উদ্বিগ্ন ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডব্লিউবিসিএ। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে থাকার আশ্বাস দিয়েছে ক্রিকেটারদের বিশ্ব সংস্থা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন ডব্লিউবিসিওর চিফ এক্সিকিউটিভ টম মোফাট। অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার জোড়ে বোলার কেন রিচার্ডসন। চলতি বিগ ব্যাশ লিগের পরে এই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। বিবিএল এ সিডনি সিক্সার্স হয়ে খেলেছেন, তার দল ফাইনালে উঠেছে। বিবিএল এর ফাইনাল হবে 25 জানুয়ারি। সেটি রিচার্ডসনের ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। গত অক্টোবরে অবশ্য অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে খেলার সঙ্গেই যুক্ত থাকবেন তিনি, হয়তো কোচিং এ আসবেন। 2021 সালে অস্ট্রেলিয়ার টি-20 দলের অংশ ছিলেন রিচার্ডসন। বিগ ব্যাশে 118 ম্যাচে 142টি উইকেট নিয়েছেন। এর বাইরে আইপিএল খেলেছেন পুনে ওয়ারিয়র্স, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তবে আইপিএল এ খেলেছেন মাত্র 15টি ম্যাচ। টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ, যাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে। সেই ইডেন গার্ডেন্স যে মাঠে 2016 সালের রুদ্রশ্বাস ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ানরা। বেন স্টোকসের শেষ ওভারে 5 ছক্কা মেরে কার্লোস ব্রেথওয়েটের রূপকথার ইনিংস এখনো লোকের মুখে মুখে ফেরে। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, কিন্তু তারা বিশ্বকাপ না খেলায় 7 ফেব্রুয়ারি ইডেনে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সেই ম্যাচের জন্য গোটা টুর্নামেন্টে শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফেরানো হলো প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডারকে। দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে সাই হোপকে।
চোটের কারণে দলে জায়গা পাননি এভিন লুইস এবং আলদারি জোসেফ। তবে ভয়ঙ্কর ফাস্ট বোলার সামার জোসেফ দলে রয়েছেন। গ্রুপ সিতে ইংল্যান্ড, স্কটল্যান্ড, নেপাল ও ইতালির সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 7ই ফেব্রুয়ারি কলকাতা ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে ইতালির মতো অনামী দলের কাছে হারতে হয়েছে। এমনকি জার্সি নামের নামগোত্রহীন দলও পয়েন্ট টেবিলে তাদের উপরে ছিল। অথচ ভাগ্যের ফেরে আচমকা বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে গেল স্কটল্যান্ড, যাকে বলে পড়ে পাওয়া 14 আনা। সেই সুযোগ লুফিয়ে নিয়ে চায় স্কটল্যান্ডের ক্রিকেটাররা। স্কটল্যান্ড দল বিশ্বকাপের সুযোগ না পেলেও গত কয়েক সপ্তাহ লাগাতার অনুশীলন করেছে। বাংলাদেশ সরে যাওয়ার পরে খেলার সুযোগ আসতে পারে এমন কোন ইঙ্গিত স্কটল্যান্ডের কাছে আগেই ছিল। জার্সি, হংকং, পাপুয়া নিউগিনি ও বারমুডার মতো দেশগুলো ছিল বিকল্প, কিন্তু সব বিকল্প বাদ দিয়ে স্কটল্যান্ডকে বাংলাদেশের বিকল্প দেশ হিসেবে নেওয়া হয়েছে। তার দুটো কারণ: বিশ্বকাপে তাদের অতীতের পারফরমেন্স আর আইসিসি ক্রমতালিকা। যে দলগুলো বিশ্বকাপে সুযোগ পায়নি তাদের মধ্যে আইসিসি ক্রমতালিকায় সবার উপরে ছিল স্কটল্যান্ডই। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করার ডাকের পরে পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের হুমকি দেয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। আইসিসির দ্বিচারিতায় অসন্তুষ্ট নাকভি। এই প্রেক্ষিতে বাংলাদেশের রাস্তায় হাঁটার দিকে কি এগোচ্ছে পাকিস্তান? টি-20 বিশ্বকাপ কি বয়কট করবে পাকিস্তানও? এমন পরিস্থিতিতে নাকভি জানিয়েছেন পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা তা সরকারের সিদ্ধান্ত। আমরা প্রধানমন্ত্রী ফেরার জন্য অপেক্ষা করছি। প্রাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সুইজারল্যান্ডে। পাকিস্তানে তিনি ফেরার পরে টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত করে রেখেছেন নাকভি। পরিস্থিতি গুরুতর বুঝে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের একটি দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সলমন আগার অধিনায়কত্বে 15 জনের দল ঘোষণা করেছে পিসিবি। ঘোষিত এই দলে 2 অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান এবং হ্যারিস রফের জায়গা হয়নি। তবে সাম্প্রতিককালে নিজের চেনা ফর্মে না থাকলেও বিশ্বকাপের 15 সদস্যের দলে সুযোগ পেয়েছেন বাবর আজম। আসলে বর্তমানে ফর্মে না থাকলেও আন্তর্জাতিক টি-20তে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহ বাবরের অভিজ্ঞতা কাজে লাগতে পারে বিশ্বকাপের মঞ্চে। এছাড়াও ঘোষিত এই দলে নেই পেসার হারিস রউফ। ওয়াকওভার পেয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডে জয় পেলেন দ্বিতীয় বাছাই ইয়ানিক সিনার, বেন শেলটন, লরেঞ্জো মোসেত্তিও। মহিলাদের সিঙ্গলসের শীর্ষ 8 পৌঁছলেন দ্বিতীয় বাছাই ইগা শিওটেক সহ এলেনা রাবাইকিনা, অ্যামান্ডা আমিনোজোভা এবং জেসিকা পেগুলা। পুরুষদের ডাবলসের তৃতীয় রাউন্ডে বিদায় নিলেন ভারতের ইউকি ভামনিক। পাকিস্তান দল মাঠে নামলে একটা জিনিস কমন, তা হলো বিতর্ক। ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত, শিশুসুলভ ভুলের সঙ্গে নাম জড়িয়ে যায় তাদের। এবার পাকিস্তানের অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল। আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে জোর করে জিম্বাবুয়েকে সুবিধা করে দেওয়ার অভিযোগ উঠল পাকিস্তানের ছোটদের বিরুদ্ধে। বিশ্বকাপে গ্রুপ স্তরের শেষ ম্যাচে পাকিস্তান জিম্বাবুয়েকে হারিয়েছে 8 উইকেটে। সহজেই ম্যাচটা জিতে যায় পাকিস্তান। আর এই ম্যাচটা পাকিস্তানের কাছে হেরে সুপার 6-এ প্রবেশ করে জিম্বাবুয়ে। এখানে গড়াপেটার গন্ধ পাচ্ছে অনেকে, কারণ পাকিস্তান এই ম্যাচটা যেভাবে জিতেছে সেটা তারা আগেও জিততে পারত, আর সেটা করলে স্কটল্যান্ড সুপার 6-এ প্রবেশ করতে পারত। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে পাকিস্তান আগেই সুপার 6 নিশ্চিত করেছিল, আর পাকিস্তান জিম্বাবুয়ে ম্যাচের উপর নির্ভর করেছিল স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ে সুপার 6-এ যাওয়া। ইয়াকুব মেন্সিক নাম প্রত্যাহার করে নেওয়া বিনা লড়াইয়ের শেষ 8-এ চলে গেলেন জোকার। প্রি কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেলেন সিনার। তিনি 6-1, 6-3, 7-6 ব্যবধানে হারালেন স্বদেশীয় 22 নম্বর বাছাই লুসিয়ানো ভার্ডেরিককে। এদিনও একটি বিতর্কে জড়িয়েছেন তিনি। রিস্টব্যান্ডের তলায় হুপ ট্র্যাকার। খেলার সময় শরীরের বিভিন্ন সুযোগ মাপা হয়, ক্রিকেটারদের কবজিতেও থাকতে পারে। এইরকম জিনিস পরে খেলতে নামেন সিনার। নজরে আসার পরে চেয়ার আম্পায়ার সিনারকে সেটি খুলে ফেলতে বলেন। তা নিয়ে তর্ক চালান দ্বিতীয় বাছাই ইতালির তারকা। তা খুলতে হলেও সিনারের পারফরমেন্স অবশ্য কোনো প্রভাব পড়েনি। টি-20 বিশ্বকাপের আগে স্বস্তি এবং একই সঙ্গে অস্বস্তি ভারতীয় শিবিরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন তিলক বর্মা, যা ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি করেছে। তবে টি-20 বিশ্বকাপে খেলতে পারবেন তিলক জানা যাচ্ছে ভারতীয় দল সূত্রে। তবে নতুন বছরে কোনো টি-20 ম্যাচ না খেলেই সরাসরি বিশ্বকাপে নামবেন। 23 বছরের ভারতীয় তরুণের টেস্টিকিউলার অস্ত্রোপচার হয়েছে, তবে ম্যাচ ফিট হতে আরো কিছুটা সময় লাগবে। আশা করা হচ্ছে 23 ফেব্রুয়ারি মুম্বাইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচ থেকে আগে ছিটকে গিয়েছিলেন, তবে সিরিজ পকেটে চলে আসায় আর কোনো ঝুঁকি নেয়নি নির্বাচকরা। তিলক আর এই সিরিজে খেলবেন না জানিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। অন্যদিকে টি-20 বিশ্বকাপের দলে নেই শ্রেয়স আয়ার। তবে তিলক ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে দলের সঙ্গে থেকে যেতে বলা হয়েছে। ফুটবলের আতুরঘর সেই জেলা থেকে ফুটবলার তুলে আনার জন্য গত ডিসেম্বরে শুরু হয়েছিল বেঙ্গল সুপার লিগ।
সেই টুর্নামেন্ট এখন শেষ পর্বে, হয়ে গেছে মোট 56টা ম্যাচ। কাল থেকে শুরু শেষ 4-এর লড়াই। তার আগে আজ দুপুরে এই 4 দলের ক্যাপ্টেন ও কোচকে সামনে রেখে হয়ে গেল ট্রফি ট্যুর। মূলত দুটো উদ্যোগকে সামনে রেখে প্রাক্তন 2 ফুটবলার ভাস্কর গাঙ্গুলি ও অ্যালভিটো ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফিফা রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। হাসি মুখে তারা সাংবাদিকদের করা সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। এরপর সাংবাদিক সম্মেলনে হাজির কাল প্রথম সেমিফাইনালে মাঠে নামতে যাওয়া মালদা ও মুর্শিদাবাদ দলের কোচ ও অধিনায়ক। এরপর সাংবাদিক সম্মেলনে হাজির অপর 2 পক্ষ সুন্দরবন ও নর্থ 24 পরগনা। সাংবাদিক সম্মেলনে এসে 4টি দলের কোচ ও অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিলেন কাল ইস্টবেঙ্গল মাঠে সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাবেন। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।